হাই বন্ধুরা, আমি আহসানুল্লাহ মিজি সোহেল। আমি একজন মিনিয়েচার আর্টিস্ট বা মিনিয়েচার নির্মাতা। তো আমাদের দেশে এই যে বেকার ভাতা, রেশন কার্ড, যে আমাদের অর্থনীতি কীভাবে চেঞ্জ করে দিতে পারে ওই বিষয়ে একটু কথা বলবো। আমার একান্ত ব্যক্তিগত মতামত। আমার পুরা ভিডিওটি না দেখলে আপনারা তা বুঝতে পারবেন না। আমার কথা হচ্ছে, ধরুন আপনার কাছে কিছু টাকা আছে, তা হয়তো 10 লক্ষ, 20 লক্ষ, 50 লক্ষ কিংবা 1 কোটি কিংবা তারও বেশি। তখন আপনি একটি বিজনেস করার চিন্তা ভাবনা করছেন। তা হতে পারে হয়তো ইম্পোর্ট কোনো বিজনেস, কোনো দেশ থেকে কোনো পণ্য ইম্পোর্ট করবেন কিংবা কোনো মেশিনারি ইম্পোর্ট করে আপনি কোনো পণ্য উৎপাদন করবেন। এই জন্য আপনি সর্বপ্রথম কোন দেশটি আপনি বেছে নেবেন? তা হচ্ছে আমার ধারণা আপনি চায়নাকে বেছে নেবেন। চায়নার থেকে আপনি কোনো হয়তো পণ্য আমদানি করবেন কিংবা আপনি চায়নার থেকে কোনো মেশিনারি আমদানি করে দেশে উৎপাদন করবেন। কেন চায়নাকে বেছে নেবেন? কারণ চায়না নিজেকে ওই পর্যায়ে নিয়ে গেছে। এখন পুরো পৃথিবীর একটা বিজনেস হাব চায়না সৃষ্টি করতে পারছে। তো এবং চায়নাতে প্রতিটি ঘরে ঘরে উদ্যোক্তা, প্রতিটি ঘর একটা ফ্যাক্টরি। তো এই কথাগুলো কেন বলছি? যেমন ধরেন চায়না এ পর্যায়ে কীভাবে চলে গেছে। ধরেন যদি এমন হতো চায়নার প্রতিটি মহিলাকে চায়না সরকার একটি করে ফ্যামিলি কার্ড দিত, যে বেকার লোকগুলো আছে তাদেরকে বেকার ভাতা দিত, তাহলে কি চায়না আজকে এই জায়গায় যেতে পারতো? নাকি প্রতিটি ঘরে ঘরে রাজনৈতিক নেতা তৈরি হতো, তারা বিড়ি টানতো এবং কি প্রতিটি মহিলা ঘরে বসে বসে ফ্যামিলি কার্ডের মাধ্যমে 1000 টাকা 2000 টাকার পণ্য এনে খাতো, এটা করতো। চায়নাতে প্রতিটি ঘরে ঘরে যেন উদ্যোগটা সৃষ্টি হয়, প্রতিটি ঘর যেন একটি করে ফ্যাক্টরি হিসেবে নির্মিত হয়, এই জন্য চায়না কাজ করে গেছে। আর এই জন্যই চায়না আজ এই পর্যায়ে চলে গেছে। এখন আমাদের দেশে যদি ফ্যামিলি কার্ড দেওয়া হয়, আমাদের দেশে যদি বেকার ভাতা দেওয়া হয়, তাহলে আমাদের এখানে কি নতুন করে কোনো উদ্যোক্তা সৃষ্টি হবে? নাকি যেটা করা প্রয়োজন আমার দৃষ্টিতে, প্রতিটি মানুষকে উদ্যোক্তা সৃষ্টি করা, প্রতিটি মানুষকে স্বল্প সুদে কিংবা বিনা সুদে ঋণ দেওয়া, প্রতিটি মানুষের একটি করে প্ল্যান আছে, ওই প্ল্যানটি যেন বাস্তবায়ন করতে পারে, ওই হিসেবে রাষ্ট্র প্রতিটি মানুষকে সহযোগিতা করা উচিত। তা না করে যদি আপনাকে আরও বেকার তৈরির ফ্যাক্টরি হিসেবে তৈরি করা হয় বাংলাদেশকে, তাহলে কেমন হয়? হয়তো আপনার একটা প্রশ্ন এখন জাগতে পারে, তা হচ্ছে চায়নার মানুষ পরিশ্রম করে, আমরা কি এত পরিশ্রম করব? হ্যাঁ, আমরা পরিশ্রম করব। আমাদের যে কোটি কোটি প্রবাসী, বিশেষ করে মিডল ইস্টের যে প্রবাসীগুলো আছে, তারা প্রচুর পরিশ্রম করে এবং কি তাদের প্রতিটি মানুষের একটি করে প্ল্যান আছে। তো ওই প্ল্যানটা তারা দেশে এসে কেন বাস্তবায়ন করতে পারতেছে না? কারণ সরকারের যে সাপোর্ট, কোনো সরকারে ওরকম সাপোর্ট দিচ্ছে না আমাদের উদ্যোক্তাদের। তারা বিদেশ থেকে যা দেখে আসতেছে, যা শিখে আসতেছে, তা দেশে বাস্তবে রূপ দিতে পারতেছে না, কারণ সরকার সাপোর্ট দিচ্ছে না এবং কি নিরাপত্তা দিচ্ছে না। এই যে আমরা যদি একটা চাঁদাবাজ মুক্ত দেশ করতে পারি কিংবা সরকারি যদি বিনা সুদে যদি আমরা লোন পাই, তাহলে আমরাও একটা শিল্প বিপ্লবের দিকে যেতে পারি। আমাদের দেশের প্রচুর মানুষ পরিশ্রম করে বিদেশে, তারা দেশে এসে শুধুমাত্র নিরাপত্তা আর সরকারের সাপোর্ট পাচ্ছে না বিদায় তারা দেশে এসে কোনো প্ল্যান বাস্তবায়ন করতে পারতেছে না। তারা সেখানে পড়ে আছে, বছরকে বছর পড়ে আছে সেখানে। আমি যদি ব্যক্তিগতভাবে বলি, আমার এক বন্ধু, আমাদের গ্রামের সবচেয়ে বেশি জায়গা সম্পত্তি আছে তাদের। সে কিন্তু ওমানে, আমি বলতেছি ওমানে, সে একটা কৃষি ফার্মে কাজ করে, কিন্তু তাদের এখানে প্রচুর জায়গা আছে। আমি তাকে বারবার বললাম যে কি তুমি দেশে এসে কিছু করো, দেশে এসে ফার্ম করো, দেশে এসে কিছু করতে পারো, কোনো কিছুতে ইনভেস্ট করতে পারো। কিন্তু সে সাহস পাচ্ছে না দেশে এসে যে কী করবে, কিংবা দেশে এসে যদি সরকারের কোনো সহযোগিতা না পায়, নিরাপত্তা না পায়, তাহলে সে কীভাবে কাজ করবে? এই জন্য সে বছরকে বছর ওমানে পড়ে আছে। তো এই ধরনের হাজারো মানুষ আছে। আমি বলবো আমাদের সামনে যে সরকারে আসুক, যেন এমন শিল্প বান্ধব এবং কি উদ্যোক্তা বান্ধব একটা সরকার আসে। আপনারা যদি এই ধরনের সরকার নির্বাচিত করতে পারেন, তাহলে দেশের জন্য কল্যাণ হবে, আপনার জন্য কল্যাণ হবে, আমার জন্য কল্যাণ হবে, সবার জন্য কল্যাণ হবে। ধন্যবাদ।